পারা কতটুকু কষ্ট হচ্ছে। আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকবেন। আর আপনারা যদি থাকেন আমাদের পাশে তাহলে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো। আর আপনাদের সাপোর্টের অনেক দরকার আমাদের, আপনারা সাপোর্ট করবেন। আর এখন আমি আম আনতে যাবো গাছে। সামনে গাছ আছে? হ্যাঁ, ওই তো ওইদিকে আমাদের গাছে কয়েকটা আম আছে, তাই পারবো না, ওইদিকে যাবো, গিয়ে আম পারবো ওই গাছে। টান দিতে হবে। না এইভাবে না রে, আম্পারা হচ্ছে আম্পারা কতটুকু কষ্ট হচ্ছে। না রে, জঙ্গলে আমি জঙ্গলে যাবো না, ঝুঁক আছে এখানে। ঘরে ঘরে কি রে মোনা? এই যে আম খাও, নাও। আম খাবি? ওর মন খারাপ কেন আকাশ? না, মন খারাপ হয়ে গেছে, আম পাড়া হয়ে গেছে তো আর ওকে দিতে হবে না, তাই মন খারাপ হয়ে গেছে। হাসো হাসো, হে সবসময় আসে না, আজ একটু মন খারাপ হয়। ওহো, একটু শরীর খারাপ হয়ে গেছে তাই মন খারাপ। না হলে হে অনেক ভালো, অনেক হাসি। দেখি তো হাসো তো না, না মনটা খারাপ হয়ে গেছে। দিদিভাই পারবে আনতে? এই হবে এটা? আমি আসবো কিন্তু এই চারটা আমি যেটা বানাবো সেটা চারটা দিয়ে কিন্তু হবে না, আমি যারা আরো এক দুইটা নিয়ে আসি, আরো এক দুটা লাগবে। ঠিক আছে যাও। কি রে তুই পারছিস? দিদিভাই এদিকে রান্না শুরু করে দিয়েছে। দিদিভাই সবসময় রান্না করে, রান্না করতে ভালোবাসে, আমিও ভালোবাসি, আমিও রান্না করি, কিন্তু আজ দিদিভাই রান্না করতে। আর বন্ধুরা বিকাল আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব, সেটা আপনারা দেখবেন আর সঙ্গে থাকবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর দিদিভাই তুই রান্না কর, আমি দিকে যাই। হ্যাঁ, আর ডাল তো প্রত্যেক দিনের খালি। ডাল আমার অনেক ভালো লাগে ভাই, ভালোবাসি। অনেক ঝাল। সব কাজ কাম শেষ করে খেতে বসে গেছি। আর খাওয়ার পর বন্ধুরা একটা জিনিস বানাবো, সেটা কিন্তু খুবই ভালো লাগবে, তাড়াতাড়ি করে। আর দিদিভাই তো জানে না, দিদিভাই আমি কাউকে বলি নাই, আমি বানাবো, দেখবো কি বানায়, খাবো। আর আপনার সঙ্গে থাকবেন। ডালের সঙ্গে চাটনি হলে তো খুবই ভালো লাগবে। জমিয়ে মাছের চাটনি, মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে চাটনি বানিয়েছি দিদিভাই, সঙ্গে আসল জিনিস দিয়েছি, এই যে কাপের নামরিচটা, কাপের নামরিচ। আমি পুকুরে আজকে মাছ ধরবো, ভাইকে বলেছি যে ভাই আমার বসিটা ঠিক করে দে, তুমি জানি না কেন ধরছে না বসিটাতে, তুমি বসিটা ঠিক করে দে। আর মাছে এত উৎপাত করছে না, পুঁটি মাছ কি মাছ, কাংলা মাছ, বড় মাছও আছে, কিন্তু ধরছে না। কিন্তু আজ নিশ্চয় পুঁটি ধরবেই ধরবে, এটা আমার একটা বিশ্বাস। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে দাও। হ্যাঁ, আমি আজ মাছ মারবো। আর মাছ মারতে যদি আমাকে কেউ বলে সকাল থেকে বিকেল পর্যন্ত আমি মাছ মারতে পারবো। আমি যে জিনিসে বানানোর কথা বলেছিলাম এখন আমি শুরু করে দিয়েছি। প্রথমে আমি আমটা কাটবো, আমটা কিভাবে কাটবো সেটা আপনাদেরকে প্রথমে দেখাবো। প্রথমটা তো বাটটা তো আমি ছুলবো। এটা কিন্তু খেতে অনেক স্বাদ, অনেক ভালো লাগে। কি দিয়ে খাবো সেটাও আপনাদেরকে দেখাবো। আজ আমি কম বানাচ্ছি বন্ধুরা, আজ একবারে কম বানাচ্ছি, যদি সবার ভালো লাগে তাহলে আমি আরো বেশি করে বানাবো। এই আমগুলো আমি সব এইভাবে করে নিয়েছি। আর এখন হলো সবচেয়ে বড় কথা, আমটাকে কি করি দেখেন। এখন আমি আমটাকে এইভাবে করলে তো হবে না, এইটার আমি রসটা নিয়ে নেব, এইভাবে করব। এই যে সব রসগুলো, আমি কথা বলতে পারছি না, এই রসগুলো আমার মুখে জল চলে আসছে। এইভাবে সব জল নিতে হবে। কত রস দেখেন আমের, কত জুস হয়ে গেছে আমের। বাহ, একটু যদি জিব্বা লাগানো যেত না, এগুলা আবার পেট খারাপ হয়। হ্যাঁ, পেট খারাপ হয়ে যাবে তো। এখন আমি চুলায় যাব।
চুলায় চুলায় গিয়ে কি করি সেটাও দেখেন। কড়াইতে আমি কালি জিরা সব দিয়েছি, আর এখন আমি এই আমটা দিয়ে দেব। একটু একটু জল আছে তো, একটু শুকাতে হবে। এরপর আমি গুড় দেব। এখন আমি এই গুড় এখানে দেব। আমের যেটা জল আছে না, এই জল দিয়ে এই গুড়টা একেবারে শুকিয়ে যাবে। গুড়টা পুরো গলতে হবে না? হ্যাঁ, গলতে হবে, এরপর তো স্বাদ। টেস্ট হবে রে, দেখে বুঝে যাচ্ছে দারুণ টেস্ট হবে। দারুণ, কিন্তু একদম শুকাতে হবে। আচ্ছা কত সুন্দর হয়েছে। একটু আমি নুন দেব, মিষ্টির মধ্যে যদি একটু নুন দেওয়া যায় তাহলে আরো ভালো লাগে। সামান্য দেব। কি সুন্দর লাগছে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। নামটা কি দিলি? এটা আমের ঝেলি। হুম, আমের ঝেলি, হ্যাঁ, ব্রেড দিয়ে রুটি দিয়ে সবকিছু দিয়ে খাওয়ায়। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। আর যেটা বানানোর কথা বলেছিলাম বন্ধুরা, আমি এই আমের ঝেলি বানানোর কথা বলেছিলাম। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, ব্রেড দিয়ে খাওয়ার পর বোঝা যাবে কেমন টেস্ট হয়েছে। হ্যাঁ, অনেক টেস্ট হবে। আমি যে আমের ঝেলি বানিয়েছি, আর এটা আমি ব্রেড দিয়ে সবাইকে দেবো, খেতে খুব ভালো লাগবে। রুটি দিয়েও খাওয়া যায়। আমি তো সাহায্য করবো। হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়ে দাও। ও আছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ। এটা দিয়ে এটা একটা একটা করে দিয়ে এই সুন্দর হবে, সুন্দর করে এইভাবে। হ্যাঁ, এটা রুটি দিয়ে খেতে আরো ভালো লাগে। দিদি ভাইয়া এমন খাবো না। আমি একটু আমি পড়াশোনা করাচ্ছি। হ্যাঁ, কবে একটু খেয়ে নে, খেয়ে তো দেখবি। বানাচ্ছি। আমার মুখে জল এসে যাচ্ছে ভাই, সত্যি। হয়েছে তো, আর বেশি লাগানো হবে না। এখন ওই সাইডে দারুন দারুন। ব্রেডটা না দারুন দারুণ লাগছে, হয়েছে। টেস্টি একদম। মানে আমার সত্যি ভালো আমার লাগছে। মুখে জল আসে। মানে বিশ্বাস হচ্ছে না যে আমি এত সুন্দর বানিয়েছি এটা। আমি বানালাম। বাহ, হ্যাঁ এইভাবে সানপে যাবো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে। বাহ, দারুণ হয়েছে। সুন্দর হচ্ছে। এটা এইভাবে রেখে আমি তো অনেক খাবো আর। আমি খাবো, আমি খেয়ে দেবো তো। দারুণ হয়েছে সত্যি বন্ধুরা, অনেক টেস্ট হয়েছে। আর বাজারে ঝেলি কেনার কোনো দরকারই নেই। দারুণ হয়েছে। ঘরে এইভাবে বানিয়ে ব্রেড দিয়ে বা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে, আর বাজারে কোনো ঝেলির দরকারই নেই। দারুণ দারুণ। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব বন্ধুরা অবশ্যই আপনারা করবেন দয়া করে। আর ভিডিওটি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।